এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আর আমরাও ভালোই রয়েছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো তোমাদের সাথে নিয়ে এখন থেকেই আমি ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আজকে সবার প্রথমে আমি আমার বেডটা ক্লিন করে নিলাম। আসলে ততক্ষণে মেয়ে এবং ওর বাবা দুজনেই ঘুম থেকে উঠে ওরা ব্রাশ করতে চলে গেছে। তো আমি ভাবলাম কেননা এই ফাঁকে আমি বেডটা ক্লিন করে নিই। প্রতিদিন তো আগে ব্রেকফাস্ট করতে চলে যাই, আর আজকে মেয়ের যেহেতু এক্সাম নেই, মেয়ে বাড়িতেই রয়েছে। তো মেয়ে তো পাশের ঘরে পড়তে বসেছে, আর আমি এদিকে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। রাত্রিবেলা ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেই মতোই সেই ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এরই মাঝে আমি এখন বানিয়ে নেব মশলা। আর মশলাতে দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর একটা রসুনের কোয়া, সাথে আদা আর টমেটো। এই দিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পালা। তো আমার যতক্ষণে মশলাটা পেস্ট করে নিচ্ছিলাম, ততক্ষণেই আর কি এদিকে আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সেটা ভালো করে নেড়ে চেড়ে তাতে খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। সেটাও ভালো করে ভেজে নিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে নেড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো। যেমন তাতে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। তেল ছেড়ে আসতেই দিয়ে দিলাম উপর থেকে সেদ্ধ করা ছোলাগুলো, দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব। তবে তোমরা যারা একটু চিনি দিতে চাও তারা একটু কিন্তু দিতে পারো। আমরা যেহেতু খাই না, সেই মতোই আমি কিন্তু দেইনি। তো এখন দেখো বেশ সুন্দরভাবে কষে গিয়েছে, আর থিকনেসটা এইভাবে এসছে। সেই জন্য উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলা আর ধনে পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর সাথে করে নিয়েছিলাম রুটি। এই দিয়ে হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। এরই মাঝে মেয়েকে খাইয়ে দিচ্ছি ভাত। আসলে মেয়ে সকালে ভাত খেয়ে স্কুল যাওয়াতে ওর এটা না অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো সকালে যদিও দুধ দিয়েছিলাম, কিন্তু তারপরেই আমি সব কাজকর্ম সেরেই মেয়েকে দিয়ে দিলাম একটু সেদ্ধ ভাত। এতে রয়েছে মসুর ডাল সেদ্ধ, ভাত আর আলু সেদ্ধ আর একটু বাটার। তবে কি জানো, মেয়েটা আমার দিন দিন খালি হাতে পায়ে লম্বা হচ্ছে গো। কিন্তু স্বভাব ওর এখনোই ছোট রয়ে গেছে। ছোটোর থেকেই আমার মেয়ের না খাওয়ার প্রচণ্ড ঝামেলা। ও একবারে যে খাবে সেইটা কিন্তু খায় না, এখান থেকে ওখানে মানে নাচানাচি করে এই খাবো না, এই বায়নাটা ওর আজও রয়ে গেল। আর লাস্টের খাবারটা কিছুতেই ও না খেতে চায় না জানো। ওকে চোখ বড় করে মারবো,
এই গল্প শুনিয়ে এই ওই করে এখনও খাইয়ে দিতে হয়। তবে কি বলতো, সাথে যদি মোবাইলটা দিতাম তাহলে কিন্তু এগুলো এক ফোঁটাও ঝামেলা করতে হতো না। যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়ে এইবার আমি ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালে শুধুমাত্র ঝাড়ুটা ঠেকিয়েই রাখি, এটা তো তোমরা সকলেই জানো। এরপরেই সব কাজকর্ম সেরে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করে এমনকি পুজো সেরে চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে হাজবেন্ড এবং মেয়ের বায়না হয়েছে বাড়িতে করতে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওদের নাকি খেতে খুব ইচ্ছে করেছে। তো ব্যাস, আমিও আমার মতো করে বানাতে চলে এলাম। তবে কি বলো তো, চিকেনটা আমাদের হামেশাই ফ্রিজে থেকেই যায়, যেহেতু রয়ে গেছে সেই মতো করে ভাবলাম বানিয়ে দেওয়া যাক। আর চিলি চিকেন বানাতে তেমনটা আমার কষ্ট মনে হয় না। তো যাই হোক, আমি এখানে দেখো এক এক করে ফ্রাইড রাইসের সব সবজিগুলো আর কি ভেজে নিয়েছি। আর চিলি চিকেনটা একবারে ম্যারিনেট করে রেখেছিলাম, তবে এখন স্বাদ মতো লবণ আর উপর থেকে টমেটো কেচাপ দিয়ে ভালো করে সেটা মেখে নিয়ে ভেজে নেওয়ার পালা। আর এদিকে তো আমার ফ্রাইড রাইসের ভাতটা রেডি হয়ে গিয়েছে, সেই মতো দেখো একদম কি সুন্দর ঝরঝরে। আর ভাতের চালের মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ, তাহলে আমাকে এক্সট্রাভাবে আর সেদ্ধ করতে হবে না। তবে কি জানো, আমি যে এখন রান্না করছি এখন কিন্তু হাজব্যান্ড ফিরেও এসছে। তো আমি একদিক থেকে চিকেন পকোড়া ভাজছি ঠিকই, তবে অটোমেটিকলি আমার চিকেন পকোড়াগুলো কিন্তু কমেই যাচ্ছে। তবে মেয়ে কি বলতো, এই চিকেন পকোড়া আর এই চিলি চিকেন খেতে বেশি ভালোবাসে। মেয়ের চিলি চিকেনটা প্রচণ্ডই ফেভারিট বলতে পারো। তো চলো বন্ধুরা, এত দূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো? যদি কোথাও আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করতে একদমই কিন্তু ভুলো না। আর যেসব বন্ধু আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তার সাথে একটা লাইক এবং কমেন্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরেই দেখো আমি চিলি চিকেনগুলো একবারে সুন্দর করে আর কি সবগুলো ফ্রাই করে নিয়েছি। আসলে কি বলো তো, চিলি চিকেন দেখবে একটু গরম গরম খেতে বেশ ভালো লাগে, তাই না? আর কি বলো তো, আমার দাদা এবং বৌদি আজকে আসার কথা, তবে ভালোই হবে, আমিও বললাম যে চলে এসো। আর এদিকে তো আমার রান্না আজকে ভালোই হয়েছে মোটামুটি। আর দেখবে যেদিন ভালো মন্দ রান্না করা হয় সেদিন কেউ বাড়িতে এলে বেশ নিজেকেও কিন্তু ভালো লাগে। তবে ঝামেলাটাও মনে করো অতটা মনে হয় না, তাই না? আসলে কি বলো তো, আমি স্নান করার আগেই সব সবজি এবং চিকেন চাল সব কিছুই আর কি রেডি করে রেখে দিয়েছিলাম। তো সেই জন্যই রান্না করতে আমার কিন্তু তেমনটা দেরি লাগেনি, এমনকি ঝামেলাও হয়নি।
আসলে দেখবে রান্না করার আগে সব কিছু যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তবে কিন্তু রান্না করতে তেমনটা দেরি হয় না, তাই না? মেয়ে আর ওর পাপা গিয়েছিল মার্কেটে, তো সেখান থেকে এই চকলেটের বক্সটা নিয়ে এসেছিল, তার সাথে আমাকে একটা চকলেট দিল, আমি খেয়ে নিলাম। আর হাজবেন্ড এই একটা গেঞ্জি নিয়েছে, সেটাই আমাকে পরিয়ে দেখিয়ে দিচ্ছে যে কেমন লাগছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চিকেনগুলো তো ফ্রাই করা হয়ে গিয়েছে, আর সাথে একদিকে আমি ফ্রাইড রাইসটাও কিন্তু বানানো কমপ্লিট করে ফেলেছি। তো এইবার আমার চিলি চিকেনটা বানাতে আমি চলে এসেছি। তো প্রথমে কড়াইতে তেল তো ছিলই, সেই তেলটা পরিমাণ মতো নিয়েছি। অতটা তেল কিন্তু চিলি চিকেন বানাতে লাগে না, তাই না? খুব অল্প পরিমাণে তেল লাগে। তো তাতে দিয়েছিলাম রসুন কুচি, আর এই যে একটু বড় বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, দিয়ে ভালো করে ফ্রাই করে স্বাদ মতো লবণ দিয়ে ওপর থেকে বেশ খানিকটা দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর তার উপর থেকে দিয়ে দিলাম একটুখানি সয়া সস দিয়ে এবার এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসছে। তারপরেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এইবার উপর থেকে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। তবে রুটি বা লুচির সাথে খেলে কর্নফ্লাওয়ার না দিলেও হয়, তবে যারা একটু ঘনত্বটা একটু বেশি চাও তারাই দিয়ে দিতে পারো। আর এই হচ্ছে আমার চিলি চিকেন এবং ফ্রাইড রাইসের লুক। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তোমাদের সঙ্গে আবার অন্য একটি ব্লগে দেখা করব, কেমন? আজকের মতো তাহলে টাটা।